নমস্কার, দেখছেন বাংলাদেশ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। আজকে বারংবার উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল, কারণ কোথাও গিয়ে কার্তিক মহারাজ এই নামটা বারংবার সামনে আসছে। 24-এর লোকসভা নির্বাচন চলছে, পঞ্চম দফার নির্বাচন শেষ হয়ে গেছে, আর মাত্র 2 দফা বাকি রয়েছে এই বাংলার বুকে। অপর দিকে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির তোলপাড় করার নাম হচ্ছে এই কার্তিক মহারাজ। এই কার্তিক মহারাজ কে? যিনি বলছেন যিনি নাকি শুধুমাত্র একজন সাধু সন্ন্যাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইনি নাকি একজন বিজেপির ক্যাডার, এবং ইনি যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হয় তার দুদিন আগে সেখানে দাঙ্গা ঘটিয়েছিল। অপর দিকে দাঁড়িয়ে কার্তিক মহারাজ বলছে যে মানহানির মামলা করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নরেন্দ্র মোদী বলছেন যে কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাধু সন্ন্যাসীর ওপর এরকম মন্তব্য আনতে পারেন। জনগণের মনে এখন বারংবার এই প্রশ্ন দেখা দিচ্ছে, যখন গতকালও ওন্দার যে সভা সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যা ইচ্ছা করে নিন, কিন্তু সত্যিটা সত্যিই থাকবে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যেই বাংলায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট হলো না, সেই অধীর রঞ্জন চৌধুরী এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন। তিনি বলছেন, একদম ঠিক বলছেন তিনি, কারণ গত কয়েকদিন আগেও দেখা গেছে যিনি বারংবার হয়তো বিজেপির হয়ে প্রচার করছেন। কার্তিক মহারাজ বলছেন তাকে বিজেপির তরফ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়ানোর কথা বলেছিল। সত্যি কি তাই? এই নিয়ে একাধিক প্রশ্নই জনগণের মনে যাচ্ছে। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের আজ প্রশ্ন করবো আমি। আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, পরিচয় করাবো। সুপ্রদীপ সরকার রয়েছে আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ, রয়েছেন তারক দাস আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, এবং রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র বুলবুলি মাঝি। আমি আসবো সঞ্জিত দাকে দিই। সঞ্জিত দা, লোকসভা নির্বাচন চলছে, বিতর্কের শিরোনামে কার্তিক মহারাজ। এই কার্তিক মহারাজ বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। অপরদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে কোথাও গিয়ে যিনি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেয়নি তার কথায় কোনো যায় আসে না। সত্যি কি তাই? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হীরক রানী এবং মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী সবথেকে যে কথা বলছেন সেটা হচ্ছে কার্তিক মহারাজকে তখন থেকেই, যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল তখন থেকেই তিনি টার্গেটেড ছিলেন। এবং এখানে কার্তিক মহারাজকে যেভাবে অপমান করছেন, যদি কোনো রাজনৈতিক মহলে, রাজনৈতিক কোনো জায়গায় যদি কোনো মুসলমান আসেন তখন, বা যদি তিনি মৌলানা হন তখন তাকে জানাব বলে সম্বোধন করা হয়, ঠিক আছে 100 বার। আর যদি কোনো হিন্দু যদি আজকে সাধু সন্ন্যাসী হয় তখন তাকে তুই তুতকারি করে। আজকে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে সবসময় জানবেন হিন্দু বিরোধী দল, এবং হিন্দু সনাতন ধর্মকে একেবারে মাটির তলায়, পায়ের তলায় পিষে ফেলতে চাইছে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ এখানে হচ্ছে সর্বধর্ম সমন্বয়, এবং হিন্দু যখন বেশি আছে বলে আমি বলছি হিন্দুকে তোয়াজ করতে, কিন্তু সম্মানটুকু দিতে হবে। আর কার্তিক মহারাজকে যেভাবে অপমান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে গিয়ে একবারে ধিক্কার জানাই এবং লজ্জা হয় যে তিনি একজন হিন্দু বলে পরিচয় দেন। এখন প্রকৃত অর্থে বুঝতে হবে যে মাননীয় হীরক রানী সত্যি কি হিন্দু, নাকি না ধর্ম পরিবর্তন করে অন্য কিছু হয়েছে। আমি আসবো। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, সুপ্রদীপ দা, কোথাও গিয়ে আমার কিন্তু অর্থাৎ যে কোথাও গিয়ে একটা বিতর্ক দেখা দিচ্ছে, আমার কিন্তু কারোর সঙ্গে শত্রুতা নেই। সবথেকে আলোচ্য বিষয়, তিনি বলছেন আমি রামকৃষ্ণ মিশন হোক বা ভারত সেবাশ্রম হোক প্রত্যেকটা জায়গাকে সম্মান করি, কিন্তু কার্তিক মহারাজ আজকে এমন কেন কাজ করতে গেলেন যেই কারণে আজকে আমি অসম্মান করছি? তাহলে কোথাও গিয়ে কার্তিক মহারাজ কি তাহলে বিজেপি ক্যাডার হিসেবে কাজ করছে? হ্যাঁ, একদম 200% উনি বিজেপি ক্যাডার হিসেবে কাজ করছেন। আর সবচেয়ে বড় কথা, উনি যে হিন্দু বলছেন, আজকে হিন্দু পণ্ডিতদেরও কিন্তু মানে ব্রাহ্মণদেরও কিন্তু ভাতাটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন। উনি কোনো দয়া করেননি, উনি ওনার রাজধর্ম পালন করেছিলেন। উনি রাজধর্ম সর্বদা পালন করেন। আর এই কার্তিক মহারাজ আসলে উনি তো বাঙালি নন, উনি একজন বহিরাগত পণ্ডিত, এবং চিরকাল বহিরাগত পণ্ডিতরা বাঙালি পণ্ডিতদেরকে নিচু করে। আমরা এখন দেখতে পাই যে নতুন যে মন্দিরগুলো গড়ে যাচ্ছে, একটা জায়গায় তো বাঙালি পুরোহিত চাকরি পায় না, সব অবাঙালিরাই সেই চাকরিগুলো দখল করছে। যার ফল কারণ কি, এই কার্তিক মহারাজ বা এই জাতীয় লোকেরা, এরা বাংলার কালচারটা জানে না। এরা ওই গেরুয়া গায়ে দিয়ে নিলেই সে হিন্দু হয়ে যায় না। সে আজকে গেরুয়া গায়ে দিয়ে হয়তো বিজেপিকে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ এইসব ফাঁদ সব ধরে ফেলেছে। এভাবে হবে না বাংলাতে। আমি আসবো এই বিষয়ে। বামেদের বক্তব্য শুনবো। বামেরা নাকি সেকুলার এবং বামেরা নাকি ধর্ম নিয়ে কথা বলতে ভালোবাসে না, কারণ তারা নাকি ধর্মের উপরে কোথাও গিয়ে নাকি বিরাজ করে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জিৎ সিং, রয়েছেন বামেদের তরফেই বক্তব্য রাখবেন। জিৎদা, সব থেকে আলোচ্য বিষয় এখন রাজ্য রাজনীতিতে এই যে তত্ত্ব সামনে আসছে, সাধু সন্ন্যাসীরা নাকি রাজনীতির মঞ্চে ঢুকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসকে নাকি কালিমালিপ্ত করার জন্যই আজকে এই সাধু অর্থাৎ কার্তিক মহারাজ তিনি নাকি বিজেপির ক্যাডার হয়ে কাজ করছেন। সত্যি কি তাই করছেন? ভাবতেও একটা অবাক লাগছে যে আগে জানতাম যে রাজনীতিবিদরাই রাজনীতি করে, তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে জাজও রাজনীতি করছে, অভিনেত্রীরাও রাজনীতির মঞ্চে আসতে চাইছে। মানে রাজনীতির মঞ্চটা এতটাই প্রলোভন দিচ্ছে যে মানে যেই জায়গায় রয়েছে তারা সবাই রাজনীতিতে আসতে চাইছে। তাহলে এই প্রলোভনের জায়গাটা কারা তৈরি করেছে? মমতা ব্যানার্জি অনেক আগে এই প্রলোভনের জায়গা তৈরি করেছে, বিভিন্ন জায়গায় অভিনেতা অভিনেত্রীদের দাঁড় করিয়েছে,
তাদেরকে দিয়ে ব্র্যান্ডিং করিয়েছে। কিন্তু মানুষের যেটা কথা, মানুষের কথা, আজকে আমাদের ভুকা পেটের জন্য যে লড়াই, আজকে যেটা ভাত কাপড়ের জন্য লড়াই, আজকের লড়াই হচ্ছে দেশের সংবিধান বাঁচাবার লড়াই। সেই লড়াইকে ধামাচাপা দিয়ে সেই প্রথা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মমতা ব্যানার্জি প্রথম চালু করেছে। তাই মমতা ব্যানার্জি এইতে মন্তব্য করার কোনো অধিকারই নেই। আমি এই বিষয়ে আসবো। আমি উত্তর নেবো তারকদা। আজকে সিপিএম এক কথা বলছে, বিজেপি এক কথা বলছে, তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে বক্তব্য নাকি যে যখন মুর্শিদাবাদে সেই ভোট হচ্ছে এবং সব থেকে আলোচ্য বিষয় জনগণ দেখতে পাচ্ছে টেলিভিশনের পর্দায়, মুর্শিদাবাদে ভোটের দুদিন আগেই রেজিনগর উত্তপ্ত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে কোথাও গিয়ে দাঙ্গা করিয়েছেন এই কার্তিক মহারাজ। যদি সেদিন দাঙ্গা করিয়ে থাকেন তাহলে কেন এতদিন পর হঠাৎ করে মনে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তিনি কেন বলেননি? ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কার্তিক মহারাজ, টোটাল সাধু, ইসকন, ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সবাইকে জড়িয়ে নিয়েছে। আমাদের নেত্রী পরিষ্কারভাবে বলেছে যে আমাদের বেলুড় মঠ, ইসকন থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবা আশ্রম শুরু করে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা প্রণাম করি। এবং আপনারা জানেন যে বেলুড় মঠে যখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ হয়েছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গিয়েছিলেন। কিন্তু কার্তিক মহারাজের বক্তব্য হচ্ছে তিনি রাজনৈতিক কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছে আমি একজন নাগরিক, আমি নির্বাচনে অংশগ্রহণ করব, আমি নির্বাচনের কথা বলবো, এটা অন্যায় নয়। বক্তব্যটা এইখানেই, প্রতিবাদটা এইখানেই যে একজন সাধু বা একজন সন্ন্যাসী সে যদি রাজনীতি করতে যায় তাহলে এটা একটা সাংঘাতিক ব্যাপার। তারপরে আপনারা জানেন যে রেজিনগরে যে ওদের মঠটা যেখানে আছে সেখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেখান থেকে ভোটের ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেখান থেকে বলা হচ্ছে যে ওইখানে তৃণমূলের এজেন্টদেরকে বসতে দেওয়া হবে না। আমি এই প্রশ্নে আসবো এখন। বারংবার আপনি বলছেন যে রাজ্যের কোথাও গিয়ে মানুষজন দেখতে পাচ্ছে সাধু সন্তরা কেন রাজনীতির মধ্যে প্রবেশ করবে। অপরদিকে দাঁড়িয়ে যদি এটা আমরা অস্বীকার করতে না পারি, বুলবুলিদি খুব আলোচ্য বিষয়, এই কার্তিক মহারাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিধানসভা নির্বাচনের প্রস্তাব পেয়েছিলেন এবং তিনি বলছেন যে লোকসভা নির্বাচনে তাকে বলা হয়েছিল রায়গঞ্জ বা মুর্শিদাবাদ থেকে দাঁড়ানোর জন্য। তাহলে তৃণমূল কংগ্রেস এখন কেন এই কথাগুলো বলছে? দেখুন, যদি রাজনীতির একটা মঞ্চে থাকা দরকার আছে। মাননীয়া পুরোটাকে ঘেটে ফেলছেন শুধু 30% ভোটের জন্য। তিনি আজকে আপনি ভাবুন যেদিনকে কথাটা বললো বা যেদিনকে ঘটনাটা ঘটেছে, কার্তিক মহারাজ কিন্তু বারবার বলছেন যে যদি প্রমাণিত হয় যে আমি এই কথা বলেছি বা আমার দ্বারা কিছু হয়েছে তাহলে কিন্তু উনি ব্যবস্থা নিক, এই কথা কিন্তু বলেছেন। তাহলে মাননীয় ব্যবস্থা না নিয়ে জনসমক্ষে এসে 5 দফা পঞ্চম দফা ভোটের সময় কেন জনগণকে উত্তপ্ত করতে চাইছেন যে এই সাধু সন্তরা বিজেপির লোক? বারবার গেরুয়াধারীদের উনি বলে দেন যে উনি বিজেপির লোক। আমরা দেখেছিলাম এনাকে যখন গীতা পাঠ হয়েছিল তখন থেকে মাননীয় রাগ, কারণ উনি বিধানসভাটাকে যখন ওনাকে অফার করা হয়েছিল উনি যাননি। তাহলে আজকে লোকসভাও তো অফার করা আছে, কার্তিক মহারাজ তো কোনো দলকে প্রাধান্য দিলেন না। তাহলে মাননীয়া কেন বললেন যে কার্তিক মহারাজ দোষী এবং সেই কার্তিক মহারাজের মাধ্যমে গোটা সন্ত সমাজকে তিনি তুলে ধরলেন এবং বলছেন? আমার এই প্রশ্ন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেন? অপরদিকে গতকাল যখন তিনি সবাই গেলেন সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো। আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না।
কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? এই যে আপনারা শুনলেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছেন। আমি আবারও ফিরবো আলোচনায়। আমি আসবো সঞ্জিত দা। গতকাল মুখ্যমন্ত্রী বলছেন যে কোথাও গিয়ে সিপিএম এর সময় এটা হতে পারতো, বা বিজেপির আমলও যদি হয়, যদি চলে আসে বিজেপি, তাহলে সেক্ষেত্রে হতে পারে। কিন্তু আজকে এই যে গেরুয়াকরণের রাজনীতি নাকি বারংবার চলে আসছে এই সাধু সন্তকে ঘিরে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু খালি কার্তিক মহারাজ নয়, এখানে রামকৃষ্ণ মিশন, ইসকন এবং এখানে যতগুলো হিন্দু মন্দির বা ইয়েতে যারা আছে প্রত্যেককে অপমান করেছেন। এবং ইনি একটা হচ্ছে গিয়ে সুকৌশলে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে নিধন করতে চাইছেন। একটা ছোট্ট উদাহরণ দিই, পশ্চিমবঙ্গে 47.7% হিন্দু সনাতনী ওবিসি আছে। সেই ওবিসি সম্প্রদায়কেও এই মাননীয় মুখ্যমন্ত্রী দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে, একটা এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি। হিন্দুদেরকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তার কারণ যাতে হিন্দু সমাজের যারা ওবিসি আছে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো পদ বা সরকারি এসআই পদ যাতে না পায়, সেখানেও সুকৌশলে মুসলমানদেরকে অগ্রাধিকার দিচ্ছে শুধু 30% ভোট ব্যাংকের জন্য। আজকে মন্দির বলুন, যা কিছু বলুন, সনাতনী ধর্মদের ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী হীরক রানী সব সময়ের জন্য আঘাত করেন। কারণ কি? না এগুলো বললে তো হবে না, এগুলো উনি বাজে কথা বলছেন। আজকে হিন্দু ধর্মের পিছনে দুর্গাপুজোতে দেখা যায়, দুর্গাপুজোকে হেরিটেজ স্টক কে পাইয়ে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরে দুর্গাপুজোর জন্য কোর্টে যেতে হয়। আজকে চেঁচালেই হয় না দাদা, পয়েন্টে কথা বলুন। আজকে রামনবমী মিছিল তৃণমূলই করেছে, তাকে বাধা দেওয়া কোনোদিনই বাধা দেওয়া হয়নি। এবছর রামনবমী মিছিল হয়েছে, এখানে দুর্গাপুজো হয়, সরস্বতী পুজো, এখানে সরস্বতী পুজো হয়। কোন স্কুলে এসব বাজে কথা সব জায়গায়? আমি আসবো জগদ্ধাত্রী পুজো, তাহলে কি হয়েছিল যদি আমরা ভুলে না যাই? তারকদা, জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে তো নাকি বারংবার অভিযোগ আনা হচ্ছে এই সাধু কার্তিক মহারাজ তিনি নাকি বারংবার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কার্তিক মহারাজ উনি মহারাজ হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেটাকে বিকৃত করা হচ্ছে যে কার্তিক মহারাজ আমাদের বিবেকানন্দ মিশন থেকে, ইসকন থেকে, ভারত সেবা আশ্রম টোটাল প্রতিষ্ঠানটাকে ধরে নিচ্ছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কার্তিক মহারাজের বক্তব্যের বিরুদ্ধে। আমাদের বক্তব্য কার্তিক মহারাজের কাজের বিরুদ্ধে, আমাদের বক্তব্য কার্তিক মহারাজের কৌশলের বিরুদ্ধে। আমি একটা কথা শুধু জানতে চাই যে ওনাদের কোনটাতে ওনারা প্রতিবাদ জানাচ্ছেন? উনি গেরুয়া বস্ত্র ধরে আছেন, না উনি একজন ভারতের নাগরিক? সেটা কেন এরা ভুলে যাচ্ছে যে উনি ওনার গণতান্ত্রিক অধিকার, কোথায় ভোট দেবে, কিভাবে দেবে, কাকে দেবে, এটাও ওনাদের ব্যাপার নাকি? এটা মাননীয় একজন সাধু ভোট দেবেন, আমরা ঠিক করে দেবেন। আজকে বাস করি সেটা দেবে। আমরা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায় কিনে দিয়েছে, ফেরত দিয়েছে, এটা জানতে চাই দাদা আপনার থেকে। স্বামী বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, দক্ষিণেশ্বর যেটা বলছেন দাদা থেকে শুরু করে তারাপীঠকে শুরু করে, এবং আপনারা জানেন দীঘাতেও স্বামী বিবেকানন্দের বাড়িটা মাননীয় কার পৈতৃক সম্পত্তি থেকে ফেরত দিয়েছেন? আমি এই প্রশ্নে জনগণ দেখছে বারংবার এই বাংলায় যখন নির্বাচন হয় সেক্ষেত্রে একাধিক ইস্যুতে বাংলার রাজনীতি মহল তোলপাড় হয়। আমি আসবো জিদ্দা, আজকে বুলবুলিদি বলছেন, বা কোথাও গিয়ে বুলবুলিদি না, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নাকি স্বামী বিবেকানন্দের বাড়ি ফিরিয়ে দিয়েছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় ফেরালেন? তিনি বললেন যে আমি কর্পোরেশন দিয়ে কিনিয়ে নিয়েছি। কি করে তিনি কেনালেন? স্বামী বিবেকানন্দের ঠিক বাড়ির পাশেই আমি থাকি। খুব ছোট যখন এই স্বামী বিবেকানন্দের বাড়িটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু এটা 2011 সালের আগের কথা বলছি। আচ্ছা,
মূল বক্তব্য হচ্ছে আজকে আমরা দাঁড়িয়ে যখন একটা রাজনৈতিক বিতর্ক করছি, আমরা এই আলোচনাটাই চাই না। এই যে ধর্মের ভিত্তিতে যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটাই আমরা রাজনীতি থেকে দূর করতে চাই। তার কারণ হচ্ছে ভারতবর্ষ তৈরি হয়েছিল কোনো ধর্মের ভিত্তিতে নয়। ভারতবর্ষ তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর ধর্মের ভিত্তিতে যখন ভারতবর্ষ তৈরি করছেন এটা আপনার আর যে ভারতবর্ষের মাটি কোনোদিন ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি। আগে 160টা কোথায় ঠিক হলো ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে? ভারতবর্ষ যেই দিন নাকি ভাগ হয় সেই দিন ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। এটাই বিজেপির লোকদেরকে আরো পড়াশোনা করতে হবে, আরো জানতে হবে। আজকে আমি আসবো। আজকে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন তো, আজকে এখানে অনেক সিনিয়র মানুষজন দাঁড়িয়ে রয়েছে, যারা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা আজকে দেখছি যে কোথাও গিয়ে ভারতে রাজনীতি মানে ধর্ম অসাম। জানি না ধর্ম নিয়ে কেন রাজনীতি হচ্ছে। আজকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কেন এই ব্যাপারগুলো সামনে আসবে? সুস্থ রাজনীতি কেন ভারতবর্ষে হচ্ছে না? বাংলায় কেন হচ্ছে না? কারণ ভোট চলছে এবং আর মধ্যে 2 দফা বাংলা বাকি রয়েছে। তাই তাহলে কার বর্তায় যখন যদি কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় বাংলার বুকে? আবার দায় সম্পূর্ণ বিজেপির। বিজেপি সবসময় কোনো রাজনৈতিক ওদের লক্ষ্য নেই। ওদের লক্ষ্য হচ্ছে মানুষকে ধর্মের নামে লেলিয়ে দেওয়া। হিন্দু মুসলমান, খ্রিস্টান মুসলমান এইসব কর। যতবার দেখা গেছে বিজেপি সরকার করেছে ততবার এই প্রবলেম দেখা দেয় ভারতবর্ষে। তখনই ওরা বলে হিন্দু খতরে মে হ্যায়। সব সময়ের জন্য জানবেন, পায়ের তলার মাটি সরে গেছে। পায়ের তলার মাটি সরে যাওয়ার জন্য হিন্দুদেরকে আক্রমণ করতে হচ্ছে। এই হিন্দুরা যদি 25টা আজকে দিকে দিকে হিন্দু আন্দোলন যখন শুরু করবে, আর ভারতবর্ষে হিন্দুদের অধিকার হিন্দুরা আছে বলে আজকে ভারতবর্ষ আমি আসবো। না, হিন্দু মুসলিম কেন হবে? আমার একটি বক্তব্য, হিন্দু মুসলিম কেন হবে? আজকে কেন কার্তিক মহারাজ যদি ধরেও নি, আজকে যেখানে সংখ্যালঘুদের চাহিদা বেশি, সংখ্যালঘুদের আধিক্য বেশি, সেই মুর্শিদাবাদ যেখানে একাধিক মানুষজন, বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা দেখি তালিকা, সেখানে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। কার্তিক মহারাজ জিতের কাছে প্রশ্ন, কার্তিক মহারাজ কেন বলছেন যে আজকে যখন কোনো দরগার পাশ দিয়ে বা কোনো মসজিদের পাশ দিয়ে যখন মিছিল যায় হিন্দুদের, তখন নাকি মুসলিমরা অ্যাটাক করে? এরকম সাম্প্রদায়িক বক্তব্য একজন কার্তিক মহারাজের মতো মানুষজন কি করে করতে পারে? খুবই দুর্ভাগ্যজনক এইটা। উনি আসলে মহারাজের রূপেতে, প্রকাশ্য রূপেতে একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করছে। আমি আরেকটা কথা মনে পাড়িয়ে দিতে চাই, অমোঘ লীলা প্রভু, এনার নাম হয়তো শুনেছিলেন, ইস্কনের অল ইন্ডিয়া কোনো একটা পদে রয়েছেন। আজকে অমোঘ লীলা প্রভু রাজনৈতিকভাবে এতটা মানে সমীকরণে পড়ে গেছিলেন যে উনি স্বামী বিবেকানন্দকে পর্যন্ত অপমান করতে ছাড়েনি। তাই যখন রাজনীতির মেরুকরণে সাধুরা পড়ে যায়, তখন কোনো মহাপুরুষকেও এরা বাদ রাখে না। এটাই প্রশ্ন। আজকে আমি ধরলাম তিনি বিভিন্ন বক্তব্য, তিনি হতে পারেন তিনি একজন ভারতের নাগরিক আলটিমেটলি, কিন্তু সাধু সন্ত বাদও, কিন্তু আজকে তিনি কেন বলছেন যে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বুঝতে পারবে না? তিনি এরকম মন্তব্য কেন দিচ্ছেন? কেন বললেন না সিপিআইএম, কেন বললেন না কংগ্রেস, কেন বললেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট বুঝতে পারবেন না? কেন বলছেন? উনি বারবার বলেছেন কথাটা যদি প্রমাণিত হয় উনি তার দায় নেবেন, কিন্তু কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেবেন বলে? কোথায়? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ না করে কোর্টে, 1 মিনিট দাদা, কোর্টে না গিয়ে 1 মিনিট দাদা আপনি কি মাননীয় দায় নিয়েছেন? মাননীয় যে চুরি করছে সেই দায় কি আপনি নিচ্ছেন? মহারাজের দায় নিচ্ছে বিজেপি, মহারাজের দায় নিচ্ছে, এটাই ভয়ঙ্কর। কার্তিক মহারাজের দায় বিজেপি নিচ্ছে, এটাই ভারতবর্ষের পক্ষে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। আমি আসবো। গতকাল রাত্রেবেলা শিলিগুড়িতেও কিন্তু সেই হামলা হয়েছে। আমি আসবো বিজেপির কাছে। শিলিগুড়ির যে মিশন, নরেন্দ্র মোদী গতকাল রাজ্যে আসতেন, তিনি বলছেন রাজ্যে এসে শিলিগুড়ির মিশনের উপর হামলা হচ্ছে, দায় তাহলে কার বর্তায়? কারণ কার্তিক মহারাজ বলছে আমাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাই, কারণ আমাদের উপর নাকি বিপদ আসতে পারে। কি বলবেন? একদম শুনুন, মুর্শিদাবাদের বিধায়ক মুসলিম, নাম কি বেশ, হুমায়ুন কবির যখন দাঁড়িয়ে বলে আমরা 70%, 30% কেটে চলে ভাসিয়ে দেবো, কোথায় ছিল এই তৃণমূল কংগ্রেস? কেন তাদের বিধায়ক সে কেন প্রতিবাদ করেননি? তাহলে একটা জিনিস, যদি সাম্প্রদায়িকতা লাগানোর জন্য চেষ্টা, বলতে দিন, তাদের বিধায়ক যদি এই কথা বলে, তাকে যদি প্রশ্রয় দেয় এবং তাদেরকে দুটো টুকরো করার, তাহলে সনাতন ধর্ম যাবে কোথায়? তারপর
প্রতিবাদের জন্য সনাতনী হিন্দুরা মাঠে আমি আসবো সুপ্রদীপ দা, আজকে বারংবার এই তত্ত্ব সামনে আসছে কোথাও গিয়ে সনাতন হিন্দু ধর্ম, আজকে হুমায়ুন কবির এটা বলেছে, আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু জনগণ যখন দেখছি হুমায়ুন কবির এক কথা বলছেন, কার্তিক মহারাজ এক কথা বলছেন, জনগণ এই ভোটের আবহে যখন মুর্শিদাবাদের মতো একটা হাই ভোল্টেজ জায়গায় যদি সাম্প্রদায়িক দাঙ্গা, আমি আবারও সেই প্রশ্নে আসবো, যদি সাম্প্রদায়িক দাঙ্গা আজকে বেঁধে যায় বাংলার বুকে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলবে বিজেপি দায়ী, নরেন্দ্র মোদী বলবে তৃণমূল কংগ্রেস দায়ী, সিপিএম বলবে আমরা কাউকে চিনি না, জনগণ সাফার করবে। জনগণের কথা তারা কি ভাবছে? দেখুন, পঞ্চম দফা ভোট হয়ে গেছে, বিজেপি বুঝে গেছে ওদের পরাজয় আসন্ন, এখন ওদের একমাত্র উপায় হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, এছাড়া ওদের কাছে কোনো পথ নেই। সেই জন্য ওরা এখন ওদের নানা রকম এজেন্টের মাধ্যমে, নানা রকম ছদ্মবেশী সাধুর মাধ্যমে এগুলো করবে। এইগুলো থেকে জনগণকেও সাবধান থাকতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনগণকে বুঝাচ্ছেন যে এগুলো থেকে দূরে থাকুন। এবং আপনি নাহলে ভাবুন না, একজন গেরুয়াধারী কখনো বলতে পারে যে কোনো একটা দলের এজেন্ট বসতে দেবো না? এটা কোনদিনও শুনেছেন বাংলায়? কাউন্টার নেব আমি। দেখুন, উনি এজেন্ট বসতে দেবেন না এই ভিডিও আমরা কোথাও পাইনি, এটা মাননীয় মিত্তাশ্রীর মুখ্যমন্ত্রী বলেন। আর একটা উনি দায় নিচ্ছেন তো, এটা যে উনি বলেননি, উনি কোথাও বলেছেন কি না বলবেন না, না, উনি বলেন, উনি আপনি দায় নিচ্ছেন, উনি বলেছেন কি বলেন, আপনি দায় নিন, উনি বুঝবেন, আমরা দেখিনি। আর শুনি আর একটা জিনিস, এই যে পঞ্চম দফা হয়ে গেছে, ষষ্ঠ দফায় উনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে পায়ের তলার মাটি সরে গেছে, এবারে আর সেইভাবে আসতে পারবো না। আর আমরা একটা জিনিস জানি, ছোট্ট পায়ে আমি জনগণের বক্তব্য শুনবো, আমি জনগণের কাছে একটু আসবো। আমি দাদা, আজকে বারংবারই তত্ত্ব সামনে আসছে, আমি তৃণমূল কংগ্রেস বিজেপি বাদ দিচ্ছি, সিপিআইএম বাদ দিচ্ছি, কার্তিক মহারাজ নিয়ে এত কথা হচ্ছে, বারংবারই হিন্দু মুসলিম ব্যাপার যাচ্ছে কেন ভারতে, বাংলায় কথা বলে, এখানে ব্যক্তিগত কে বলে? উনি বলে, ভদ্রলোক বলে, উনি ব্যক্তিগত কথা বলে। হ্যাঁ, কেন ব্যক্তিগত কথা বলে? টিএমসির নামে, টিএর নাম কি খারাপ কাজ করেছে? সে আমাদের কন্যা ছেড়ে যাচ্ছে, আমাদের বার্ধক্য ভাতা দিচ্ছে, আমাদের সব কিছু দিচ্ছে, তাহলে কোন জায়গায় মমতা ব্যানার্জি অন্যায় কাজ করতে চায়? চাই প্রতিবাদ আমরা চাই, কোন অন্যায় কাজ তিনি করেন না, তিনি সঠিক কথা বলে, আর সঠিক কথা আমরা হাঁটি চলি। কেন মুসলিমদের বলে? আমি আসবো এই এতগুলো বক্তব্য সামনে রাখা হলো, আমি প্রত্যেকটা বক্তব্যকে সাইডে রেখে আমি এই জনগণের একটা বক্তব্য দিয়ে শেষ করবো, যে প্রোগ্রামটা কাউন্টার দিয়ে বিজেপির তরফ থেকে বক্তব্য নেব। যে এত জনগণ দাঁড়িয়ে আছে, কেউ হিন্দু মুসলিম যে কোনো ধর্মের হোক, সব ধর্মই কিন্তু সমান। জনগণ বলছেন যে কোথাও গিয়ে যেই মহিলাটা নাকি এত সহায়তা করেন তাকে কেন বারংবার কালিমালিপ্ত করা হচ্ছে, কি বলবেন ছোট করে? ও একদম হচ্ছে স্টেজে দাঁড়িয়ে পঞ্চম দফা ভোটের আগে মাননীয়া যে দাঙ্গা বাঁধিয়ে দিলেন, যে কথাটা বলে দিলেন সাধু সন্তদের নিয়ে, তাদের প্রতি ঘৃণা জানাই। আর যে পাবলিক আজকে যে কথা বলছে যে মাননীয়া ভালো কাজ করেছে, সেই মানুষটাকে আমি জানতে চাই, তার ঘরের মা বোন যদি সন্দেশখালিতে থাকতো তাহলে এই জনগণ এই কথা বলতো তো? কথাটা নয়। আমি অর্থাৎ কিন্তু একটা বিষয় বারংবার সামনে আসছে কোথাও গিয়ে, যখন জনগণ এক কথা বলছে, বিজেপির তরফ থেকে কিন্তু আরো একবার বক্তব্য রাখা হচ্ছে সন্দেশখালি। কেন বারংবার বিজেপি কোনো ইস্যু না পেলে সন্দেশখালি চলে যায় হঠাৎ করে কলকাতা বা শিয়ালদা স্টেশনের বুক থেকে ছেড়ে, এই প্রশ্ন বারংবার জাগে। অপরদিকে কার্তিক মহারাজকে তাহলে বিজেপি করে তৃণমূল করে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জাগছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই বক্তব্য রাখলেন, এই নিয়ে কিন্তু একাধিক বক্তব্যে বিজেপি সামনে আনছেন, এবং যে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কার্তিক মহারাজের এই যে পাল্টা জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে দেয়, এখন সেটাই দেখার বিষয়। দেখতে থাকুন বাংলা জাগো।